স্টুডেন্টস, আজকে আমরা যে রাইটিংটা করছি এটা ক্লাস 8-এর রিভিশন লেসনের একটা রাইটিং। রিভিশন লেসনের শেষের দিকে যে রাইটিংটা আছে সেটাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। একটা বায়োগ্রাফি লিখতে গেলে প্রথমে আমাদের হেডিং দিতে হবে, তারপরে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন লিখব, তারপরে পয়েন্টসগুলো যেগুলো দেওয়া আছে সেই পয়েন্টসগুলোকে ডেভেলপ করব, আর লাস্টে আমরা কনক্লুশন দিয়ে শেষ করব এই বায়োগ্রাফিটা। তাহলে আমরা প্রথমে হেডিং দিয়ে দিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপরে আমরা শুরু করলাম one of the most prominent and popular literary figures in Bengali literature during the first half of the 20th century was none other than বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে বিংশ শতাব্দীর প্রথম অর্ধে বাংলার অনেকগুলো জনপ্রিয় এবং বিশিষ্ট লেখক ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে একজন। He was considered as one of the leading Bengali writers of modern Bengali literature. আধুনিক বাংলার লেখকদের মধ্যে তিনি ছিলেন প্রথম সারির লেখক, এইভাবেই তিনি বিবেচিত হন। অর্থাৎ তার স্থান প্রথম দিকে ছিল। He was born in the village Marutipur of 24 Parganas in his maternal uncle's house on 12 September 1894. 1894 সালে তার মামার বাড়িতে 24 পরগনার মারুতিপুরে গ্রামে তার জন্ম হয়। His father Mohananda was a priest composer and reciter of tales from Puranas. পুরাণ থেকে গল্প, সেই গল্প থেকে গান এবং সেটাকে আবৃত্তি করা, এটা ছিল তার বাবার একটা কাজ। এবং তার বাবার আরেকটা কাজ হলো, তার বাবা ছিল প্রিস্ট মানে পুরোহিত। অর্থাৎ তার বাবা পুরোহিত ছিলেন এবং কম্পোজার, রচনাকার, গান রচনা করতেন আর আবৃত্তি করে শোনাতেন। আর এইগুলো পুরাণের গল্প, পৌরাণিক গল্প। He was the eldest child or firstborn. তিনি ছিলেন সবথেকে বড় ছেলে। His childhood was spent in extreme poverty as his father died. তার বাবা মারা যাওয়ার জন্য তার ছেলেবেলাটা প্রচণ্ড দরিদ্র অবস্থায় কেটেছে। He was a brilliant student of বনগাঁ হাই স্কুল। তাহলে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। He obtained BA with distinction from রিপন কলেজ, নাও সুরেন্দ্রনাথ কলেজ। তাহলে আগে যেটা রিপন কলেজ ছিল, এখন তার নাম করা হয়েছে সুরেন্দ্রনাথ কলেজ। ওই কলেজে তিনি ওই কলেজ থেকে তিনি বিএ পাস করেছিলেন ডিস্টিংশন নিয়ে। হি কুইটেড ফার্দার এডুকেশন। তিনি আর পড়াশোনা করলেন না, পড়াশোনা ছেড়ে দিলেন। কুইট করা হচ্ছে ছেড়ে দেওয়া। অ্যান্ড টুক আপ টিচিং অ্যাজ এ প্রফেশন। আর তিনি পেশা হিসেবে শিক্ষকতাকে গ্রহণ করলেন। হি ইনিশিয়ালি টট in Jangipara High School and later in Gopalnagar High School till the last day of his life. তিনি প্রথম দিকে জাঙ্গিপাড়া হাই স্কুলে পড়াতেন, পরবর্তীকালে মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি গোপালনগর হাই স্কুলেই পড়িয়েছেন। দ্য ইনক্রেডিবল রুরাল বিউটি অফ বেঙ্গল এনামার্ড হিম। তিনি বাংলার, গ্রাম বাংলার অবিশ্বাস্য সৌন্দর্যের প্রেমে পড়ে গেছিলেন। ইন 1922 হি পাবলিশড এ শর্ট স্টোরি উপেক্ষিতা while he stayed in ভাগলপুর। 1922 সালে যখন তিনি ভাগলপুরে থাকতেন, তখন তিনি একটা বই লিখেছিলেন যেটা ছাপানো হয়েছিল। সেই বইটা হচ্ছে একটা ছোট গল্প যার নাম ছিল উপেক্ষিতা। হি সেটেল ইন ঘাটশিলা। তিনি পার্মানেন্টভাবে ঘাটশিলাতে থেকে গেলেন।
হি রোট নিউমারাস, তিনি অসংখ্য নভেলস উপন্যাস লিখেছেন, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী লিখেছেন, শর্ট স্টোরিজ ছোট গল্প লিখেছেন, অ্যান্ড ইভেন চিলড্রেন স্টোরিজ এমনকি বাচ্চাদের গল্পও তিনি লিখেছেন। His stories depict the hardship, poverty, hopes and dreams of rural Bengal. তাহলে গ্রাম বাংলার কঠোরতা, কঠোর জীবনযাপন, কষ্টের জীবনযাপন, পভার্টি দারিদ্রতা, হোপস আশা এবং স্বপ্ন নিয়ে তার গল্পগুলো ছিল। হি হ্যাড শোন ইন আরণ্যক দ্য বিউটি অফ দ্য ওয়াইল্ডারনেস। তাহলে বিউটি হচ্ছে সৌন্দর্য, বনের সৌন্দর্য তিনি তার আরণ্যক উপন্যাসে দেখিয়েছেন। হিজ ফার্স্ট নভেল পথের পাঁচালী ব্রট হিম টু প্রমিনেন্স ইন বেঙ্গলি লিটারেচার। বাংলা সাহিত্যে তিনি একটা জায়গা, সবার চোখে একটা জায়গা করে নিয়েছিলেন যখন তিনি তার প্রথম উপন্যাস পথের পাঁচালী লিখেছিলেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস, তার উল্লেখযোগ্য কাজকর্মগুলো হলো, অর্থাৎ তিনি অনেক সুন্দর সুন্দর উপন্যাস লিখেছিলেন, সেগুলো হলো অশনি সংকেত, ইচ্ছামতি, দেবজন, চাঁদের পাহাড়, অপরাজিত। এইগুলো তিনি লিখেছিলেন, এগুলো সব উপন্যাস। সত্যজিৎ রায়, দ্য সেলিব্রেটেড ডাইরেক্টর, মেড ফিল্মস উইথ সাম অফ হিজ ক্লাসিক্যাল রাইটিংস। সত্যজিৎ রায়, যিনি ছিলেন বিখ্যাত নির্দেশক, সিনেমা তৈরি করতেন উনি, তার নির্দেশনায় সিনেমা তৈরি হতো। তিনি তার কিছু কিছু লেখাকে নিয়ে সিনেমা করেছেন, কিছু কিছু উপন্যাস নিয়ে সিনেমা করেছেন। সাম অফ হিজ রাইটিংস ওয়ার ট্রান্সলেটেড ইন ইংলিশ। তার কিছু লেখা এত সুন্দর যে সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করা হয়। In 1950, on 1st November in Ghatsila, he died by heart attack. তাহলে 1950 সালে পয়লা নভেম্বর তিনি ঘাটশিলাতে হার্ট অ্যাটাকে মারা যান। হিজ হাউস গৌরীকুঞ্জ ওয়াজ প্রিজার্ভড বাই দ্য গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড। তার ঘরের নাম হচ্ছে গৌরীকুঞ্জ, সেইটা ঝাড়খণ্ড সরকার সংরক্ষণ করেছে। He was awarded the coveted Rabindra Puraskar for Ichamoti posthumously in 1951. মরার এক বছর পর 1951 সালে মরণোত্তর, posthumously হচ্ছে মরণোত্তর, রবীন্দ্র পুরস্কার এ তিনি পুরস্কৃত হন। আর ইচ্ছামতি লেখার জন্যই তাকে পুরস্কৃত করা হয়। This great literary figure is regarded as the pioneer of Bengali literature. এনাকে অগ্রদূত, বাংলা সাহিত্যের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়। তাহলে স্টুডেন্টস, আমরা কিন্তু এখানেই শেষ করলাম। In the next video we are coming with a new writing. Thank you. Stay blessed.